সুপ্রভাত বন্ধুরা। আজ 9 এপ্রিল বৃহস্পতিবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। আজকের মুখ্যবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ, বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ সংবাদ এবং খেলার সংবাদ। আন্তর্জাতিক সংবাদ। চীনি যুদ্ধবিরতির বিষয়ে ইরানকে আলোচনায় রাজি করিয়েছে, এমনটাই মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সকালে ইরানের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সংবাদ সংস্থা এএফপি-কে ট্রাম্প জানান, তিনি মনে করেন আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্যই চীনই রাজি করিয়েছে ইরানকে। গত 28শে ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েল একযোগে আক্রমণ করে ইরানকে। সেই থেকে 1 মাসেরও বেশি সময় ধরে চলে সংঘর্ষ। বুধবার সকালে ট্রাম্প সেই যুদ্ধে 2 সপ্তাহের বিরতি ঘোষণা করেছেন। যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছে ইরান। হরমুজ প্রণালীও খুলে দিতে রাজি হয়েছে ইরান কয়েকটি শর্তের বিনিময়ে। আমেরিকা এবং ইরানের যুদ্ধে ইতি টানার জন্য মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছিল পাকিস্তান। আমেরিকা এবং ইরান এই 2 দেশের পাকিস্তানের মধ্যস্থতার কথা স্বীকার করেছে। তবে এই যুদ্ধবিরতিতে চীনেরও একটা ভূমিকা রয়েছে বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধবিরতি ঘোষণার পরেই আমেরিকায় সাইবার হানা আশঙ্কা বাড়ছে, আর এই আশঙ্কা প্রকাশ করে সতর্কতা জারি করেছে আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই, এনএসএ এবং সিআইএসএ। গোয়েন্দা সূত্রে খবর, আমেরিকার সরকারি দপ্তর এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিকে নিশানা বানাতে পারে ইরান সমর্থিত গোষ্ঠীগুলি। হ্যাকারেরা ইতিমধ্যেই সক্রিয় হয়েছে। গোয়েন্দাদের কাছ থেকে এই সতর্ক বার্তা পাওয়ার পরেই সরকারি দপ্তরগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে। প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2 দিন আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরান যদি আলোচনার টেবিলে না বসে তাহলে মানচিত্র থেকে গোটা দেশকে মুছে ফেলা হবে। ট্রাম্পের এই হুঁশিয়ারির পরপরই ইরান সমর্থিত গোষ্ঠীগুলির হ্যাকারেরা সক্রিয় হয়ে ওঠে। আমেরিকার বিভিন্ন দপ্তরগুলিকে নিশানা করার পরিকল্পনা করে, যদিও তার আগেই সতর্ক হয়ে যান গোয়েন্দারা। ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংক দ্য ফ্রান্স যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখা শেষ 139 টন স্বর্ণ সরিয়ে প্যারিসে নিয়ে এসেছে। একই সঙ্গে সমপরিমাণ উন্নত মানের নতুন স্বর্ণ কিনে দেশের রিজার্ভকে আরও শক্তিশালী করেছে। এই কৌশলী পদক্ষেপে ব্যাংক প্রায় 12.8 বিলিয়ন ইউরো মুনাফা করেছে। 2025 সালের জুলাই থেকে 2026 সালের জানুয়ারি পর্যন্ত 26টি ধাপে এই লেনদেন সম্পন্ন করা হয়। পুরনো কম মানের স্বর্ণবারগুলো নিউ ইয়র্কে রেকর্ড উচ্চ মূল্যে বিক্রয় করা হয়। পরে ইউরোপের বাজারের থেকে অত্যাধুনিক আন্তর্জাতিক মানসম্মত স্বর্ণ কিনে প্যারিসের ভল্টে সংরক্ষণ করা হয়। ফলে দেশের মোট স্বর্ণ রিজার্ভের পরিমাণ অপরিবর্তিত রেখে বিপুল পরিমাণ অর্থ মুনাফা করল ফ্রান্স। মধ্যপ্রাচ্যের হৃৎপিণ্ড সৌদি আরব এখন কেবল খনিজ তেলের জন্য নয়, বরং তার অত্যাধুনিক অবকাঠামো এবং বিশালাকার সড়ক নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বমঞ্চে নিজের সক্ষমতা জানান দিচ্ছে। দেশটির রোডস জেনারেল অথরিটি সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, সৌদি আরবের এই উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা এখন কেবল দেশের ভিতর সীমাবদ্ধ নয়, বরং এটি সমগ্র উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশগুলোর মধ্যে লজিস্টিক এবং ব্যবসা বাণিজ্যের প্রধান মেরুদণ্ড হয়ে উঠেছে। সৌদি আরবের ন্যাশনাল ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক স্ট্র্যাটেজির অধীনে এই বিশাল কর্মযজ্ঞ চলছে। এর মূল লক্ষ্য হল ইউরোপ সহ প্রতিবেশী দেশগুলোর সাথে পণ্য ও মানুষ চলাচলকে দ্রুততর করা। 66 কিলোমিটার দীর্ঘ দাহরন উকাইয়াত সালোয়া সড়কটি এখন একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ধমনী বলে বিবেচিত হচ্ছে। চীনের জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে নির্দেশ দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির জন্য বিকল্প এবং পুনর্ব্যবহারযোগ্য জ্বালানিতে জোর দিয়েছেন শি জিনপিং। তিনি জলবিদ্যুৎ প্রকল্পের সম্প্রসারণ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষার উপরেও গুরুত্ব আরোপ করেছেন। পারমাণবিক শক্তির ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টিকে অগ্রাধিকার দিতে এদিন বলেছেন শি। রেকর্ড গড়া চন্দ্রাভিযান চালানোর পর আর্টেমিস 2 এর নভোচারীরা আবার পৃথিবীর পথে ফিরছেন। তাদের ফিরতে সময় লাগবে প্রায় 4 দিন। সবকিছু ঠিকঠাক থাকলে 10ই এপ্রিল ইস্টার্ন টাইম অনুযায়ী রাত 8:07 দিকে তারা যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে প্রশান্ত মহাসাগরে অবতরণ করবেন। নিখোঁজ মার্কিন সেনার খবর ফাঁস করে দেওয়া সাংবাদিককে কারাগারে পাঠানোর হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসছি দেশের খবরে।
কেন্দ্রে কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন। রাজ্যে পরিবর্তনের যে নতুন হাওয়া বইতে শুরু করেছে তাকে সংহত করার ক্ষেত্রে ভূমিকা নিন। ত্রিপুরার গন্ডাতুইলাই লাল পতাকার উত্তাল স্রোতে দাঁড়িয়ে এডিসি এলাকার নির্বাচক মণ্ডলীর কাছে উদাত্ত কণ্ঠে আহ্বান জানালেন সিপিআইএমের বলিষ্ঠ নেতা মানিক সরকার। 2018-র পর রাজ্যে যতগুলো নির্বাচন সংঘটিত হয়েছে বেশিরভাগ ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি, ভোট লুট করা হয়েছে। গন্ডাইতুইলাই তার সাক্ষী। এই স্মৃতি মনে করিয়ে দিয়ে গন্ডাইতুইলাই এলাকার নির্বাচক মণ্ডলীর উদ্দেশ্যে এবার বার্তা দিলেন মানিক সরকার। একজন মহিলাকে মাসের 3 দিন অস্পৃশ্য বা অপবিত্র মনে করা হবে, আর চতুর্থ দিনে তিনি হঠাৎ করে আবার পবিত্র হয়ে যাবেন। এমন অদ্ভুত যুক্তি আধুনিক সমাজে কিভাবে গ্রহণযোগ্য হতে পারে? শবরীমালা মন্দিরে ঋতুমতী মহিলাদের প্রবেশাধিকার নিয়ে বৃহত্তর সাংবিধানিক বেঞ্চে শুনানি শুরুর প্রথম দিন মঙ্গলবার কেন্দ্রের আধ্যাত্মিকতার ছুতোয় কুসংস্কারের মোড়কে দেওয়া যুক্তি নস্যাৎ করে দিয়ে এই প্রশ্নটি তুলেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি বি.ডি. নাগরত্ন। ধর্ষক স্বামীর সঙ্গে অবশেষে বিচ্ছেদ, 2 কোটি টাকার খোরপোশ পাবে গডম্যান আশারাম বাপুর পুত্রবধূ। ন্যায় বিচার চেয়ে আইনের দরজায় বহুবার কড়া নেড়েছেন ইন্দোরের জানকী হরপালাইনি। দীর্ঘ 18 বছরে সেই অপেক্ষা এবার শেষ হলো। স্বঘোষিত গডম্যান আশারাম বাপুর ছেলে ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারায়ণ সায়ের স্ত্রী জানকী এতগুলো বছরে কোনো আর্থিক সহায়তা বা সুরক্ষা পাননি। মানসিক অত্যাচার, অবহেলা আর একাকিত্বে ভরা দিনগুলো কাটানোর পর আদালত এবার তার পাশে দাঁড়ালো। নির্দেশ দিল জেলবন্দি নারায়ণ সাইকে 3 মাসের মধ্যে তাকে 2 কোটি টাকা ভরণ পোষণ দিতে হবে। তামিলনাড়ুর ভোটে 5 কেন্দ্রেই জয়ে আত্মবিশ্বাসী সিপিআইএম। ভোটের মুখে হঠাৎ করেই ট্রেনে বসে প্রচুর বাইরের রাজ্যের লোক ঢুকছে আসামে। বাঘের রাজ্য মধ্যপ্রদেশে 1 সপ্তাহে মৃত 17টি বাঘ। বিহারে নৃশংসভাবে গণধর্ষণ করে খুন 5 বছরের এক বালককে। চাম্বলে বালি মাফিয়ারা বনকর্মীকে ট্রাক্টর চাপা দিয়ে খুন করল। দেশের সাংবিধানিক কাঠামো এবং প্রক্রিয়াকে ভেঙে দিয়েছে বর্তমান কেন্দ্রীয় সরকার, তোপ দাগলেন বিরোধীরা। মণিপুরে রকেট হানায় নিহত 2 শিশু, গুলিতে মৃত্যু আরও 2 জনের। গতকাল রাত প্রায় 1টায় ময়রাং থানার অন্তর্গত ট্রাংলা অভি আওয়াং লেইকাই এলাকার একটি বাড়িতে কুকি জঙ্গিদের ছোঁড়া রকেটের মতো কোনো অস্ত্র আঘাত আনে বলে অভিযোগ। রাজস্থানের জয়পুরে বিদেশি পর্যটককে হেনস্থা 5 জনের, ধৃত 1, আটক 1 নাবালক, বাকি 3 জনের খোঁজ চলছে। পুলিশ জানিয়েছে ঘটনাটি রবিবার সকালে। জাপানের এক মহিলা রাজস্থানের জয়পুরে জয়গড় দুর্গ দেখতে গিয়েছিলেন। সেই দুর্গ দেখার পর তিনি বেরিয়ে দুর্গের আশেপাশেই ঘোরাফেরা করছিলেন। তাকে একা দেখে অনুসরণ করছিলেন ওই 5 জন। একটু ফাঁকা জায়গা দেখেই ওই পর্যটককে ঘিরে ধরেন অভিযুক্তরা। এখন রাজ্যের খবর। বুধবার কলেজ স্ট্রিট কফি হাউসের সামনে বইপাড়া বাঁচাও কনক্লেভ অনুষ্ঠিত করে সিপিআইএম। গ্রন্থাগারিক নিয়োগ নেই দীর্ঘদিন। রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশনের প্রজেক্ট দীর্ঘদিন ধরে নিয়মিত হয় না, ফলে সমস্যায় পড়েছে বিভিন্ন প্রকাশনা সংস্থা। বামপন্থীদের কাছে বইপাড়া দাবি জানাচ্ছে, দীর্ঘ 34 বছর যেভাবে নিয়মিত বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে বামপন্থীরা যেভাবে বইপাড়ার পাশে থাকতো, সরকারে আসলে সেই ব্যবস্থাকেই যেন নিয়মিত করা হয়, সে কথাই বলছেন নবজাতক প্রকাশনের কর্ণধার বুলবুল ইসলাম। এই কনক্লেভে বক্তাদের পাশাপাশি বইপাড়ার বিভিন্ন মানুষ তাদের বক্তব্য তুলে ধরেন। বর্ণপরিচয় মার্কেটের দুরবস্থার কথা বলেন একজন। তিনি বলেন, বর্ষায় একাধিকবার বইপাড়ার বিভিন্ন দোকানের ক্ষতি হয়েছে, তাই সব দোকানের বইগুলিকে একটি নির্দিষ্ট জায়গায় রাখার ব্যবস্থা করা হোক। বই বাঁধাই কারখানার এক মালিক জানালেন, বই বাঁধানোর জন্য শ্রমিকদের আর পাওয়া যাচ্ছে না, তারা অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে চলে যেতে বাধ্য হচ্ছেন। সেই সঙ্গে বইপাড়ার নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললেন অনেকে। মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে লাল ঝান্ডার মিছিল দেখেই সংসারের কাজ, মাঠের কাজ ফেলে কাদের মাস্টারের পাড়ায় জড়ো হন। প্রায় প্রত্যেকের হাতে ছিল নির্বাচন কমিশনের দেওয়া কাগজ। ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে বহু মানুষের। কার কাছে মনের কথা খুলে বলবে? কে শুনবে তাদের মনের কষ্টের কথা? রায়গঞ্জের প্রাক্তন সাংসদ তথা সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তাদের কথা শুনতেন, সমাধান করার চেষ্টাও করতেন। তিনি অতীতে রায়গঞ্জের সাংসদ ছিলেন।
এখন তার সাংসদ পদ নেই, সেই কারণে কেউ তাদের দেখার নেই। এই নিঃশ্বাসে কথাগুলি বললেন ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটারেরা। সংখ্যালঘু গরিব সাধারণ মানুষ নাম বাদ পড়েছে অনেকের। এই মানুষগুলো দিন আনে দিন খায়, কেউ হকারি করে, কেউ দিনমজুর, আবার দোকানে কাজ করেন, এমন মানুষও আছে। কাগজপত্র থাকা সত্ত্বেও অসংখ্য মানুষের নাম বাদ যাবার ফলে ক্ষোভে ফুঁসছে তারা। বহু মানুষ ট্রাইব্যুনালে আবেদন জমা দেওয়ার জন্য লাইন দিচ্ছেন উৎকণ্ঠা নিয়েই। বিধানসভা ভোটে ঠিক মুখেই খাস কলকাতায় উদ্ধার হলো আগ্নেয়াস্ত্রের ভাণ্ডার। বুধবার দুপুরে শহরের ব্যস্ততম স্ট্যান্ড রোড এলাকা থেকে এক নাবালককে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃত কিশোরের কাছ থেকে উদ্ধার হয়েছে 5টি আগ্নেয়াস্ত্র এবং 40টি তাজা কার্তুজ। পুলিশ সূত্রে খবর, বুধবার দুপুরে স্ট্যান্ড রোডে একটি সুলভ শৌচালয়ের কাছে সন্দেহভাজন এক কিশোরকে ঘুরঘুর করতে দেখেন আধিকারিকেরা। গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই সেখানে ওত পেতে ছিলেন এসটিএফ এর গোয়েন্দারা। ওই কিশোরকে আটক করে তল্লাশি চালাতেই চক্ষু চড়ক গাছ পুলিশের। তার কাছ থেকে ব্যাগ থেকে একে একে বেরিয়ে আসে 5টি আগ্নেয়াস্ত্র। এর মধ্যে 3টি দেশি আগ্নেয়াস্ত্র এবং 2টি অত্যাধুনিক 7am পিস্তল। সঙ্গে ছিল 4টি ম্যাগাজিন এবং 18টি 8am ও 22টি 7.65am এর কার্তুজ। পুরুলিয়ার কাশীপুর বিধানসভা কেন্দ্রের সিমলা ধানাড়া অঞ্চলের 15টির বেশি গ্রাম ঘুরে ঘুরে বুধবার দিনভর প্রচার চালালেন কাশীপুর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুলেখা বাউরি। কাশীপুর বিধানসভা এলাকা থেকে কয়েক হাজার বেকার ছেলে ভিন রাজ্যে চলে গেছেন পরিযায়ী শ্রমিক হয়ে। এলাকার মানুষ দেখেছেন গত 15 বছর ধরে উন্নয়ন বলতে একটি পরিবারের রাজতন্ত্র। 10 বছর ধরে বিধায়ক দেখার পর এবার তারই ছেলে শাসক দলের প্রার্থী। এলাকার মানুষ দেখেছেন কাশীপুর রাজ পরিবারের স্কুলের জন্য দান করা জমি কিভাবে দখল হয়েছে। এলাকার মানুষ দেখেছেন পঞ্চায়েত নির্বাচনে কিভাবে ভোট লুট করা হয়েছে। হার অনিবার্য জেনে ভয় দেখিয়ে সিপিআইএম প্রার্থী সহ কর্মী সমর্থকদের পুলিশ দিয়ে তুলে নিয়ে গিয়ে নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছে। বামফ্রন্ট সরকারের আমলে কাশীপুর বিধানসভা এলাকা জুড়ে উন্নয়নের জোয়ার এসেছিল। পানীয় জলের ব্যবস্থা, গরিব ভূমিহীন মানুষকে জমির পাট্টা দেওয়া, কাশীপুরে কলেজ প্রতিষ্ঠা, বিভিন্ন স্কুল খোলা। আর এই 15 বছরে একাধিক বিদ্যালয় শিক্ষকের অভাবে বন্ধ হয়ে পড়ে আছে। এই আমলে মানুষজন দেখেছে নির্বিচারে পাহাড় ধ্বংস করা। এই আমলে মানুষজন দেখেছে কিভাবে শাসক দলের নেতাদের মদতে নদীগর্ভ থেকে বেআইনি বালি তুলে পাচার করে দেওয়া হচ্ছে। মানুষ দেখেছেন জঙ্গল সাফ করতে। এই জন্যই কাশীপুর প্রতিজ্ঞা করেছে এবার তারা নিজেদের ভোট নিজে দেবে, প্রার্থী নিজে বাছাই করে নেবে। বিজ্ঞান ও পরিবেশ সংবাদ। দেশের সামুদ্রিক জীববৈচিত্র্যের নথিতে গুরুত্বপূর্ণ এক সংযোজন যে দেশায়ের বিজ্ঞানীরা তামিলনাড়ু উপকূল সংলগ্ন সমুদ্র থেকে সন্ধান পেলেন সামুদ্রিক নিমাটোডের 2টি নতুন প্রজাতির। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞান পত্রিকা জুটাক্সাতে এই খবরটি প্রকাশিত হয়েছে। এই বৈজ্ঞানিক অনুসন্ধানের নেপথ্যে রয়েছেন গবেষক ঋত্বিকা দত্ত এবং আঞ্জুম রিজভি। তাদের অনুসন্ধানেই ক্যারোনানিমা ধৃতি এবং এপা ক্যানিথিয়াম ইন্ডিকা নামের 2 নতুন প্রজাতির নিমাটোডের কথা জানা গিয়েছে। এই অণুজীবগুলোকে আকারে ক্ষুদ্র হলেও সামুদ্রিক পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছে বিজ্ঞানীরা। এই 2টি প্রজাতি সমুদ্র তলদেশে ভিন্ন ভিন্ন পরিবেশগত স্তরে অবস্থান করে। এই 2 প্রজাতির মধ্যে ক্যারোনানিমা ধৃতিকে অত্যন্ত বিরল প্রজাতি বলে চিহ্নিত করা হয়েছে। পৃথিবীতে এই গোত্রের মাত্র 4টি প্রজাতির খোঁজ এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে। শেষে খেলার খবর। বিজবেক কিরগিজস্তান 2026 সালের সিনিয়র এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ভারতের গ্রেকো রোমান কুস্তিগিররা দুর্দান্ত পারফরমেন্স প্রদর্শন করেছেন। টুর্নামেন্টের গ্রেকো রোমান ইভেন্ট শেষে ভারত মোট 5টি পদক নিয়ে তাদের অভিযান শেষ করেছে। টুর্নামেন্টের শেষ দিনে ভারতীয় কুস্তিগিররা 3টি পদক নিশ্চিত করেন। 97 কেজি বিভাগে নীতিশ ফাইনালে পৌঁছে রূপোর পদক জয় করেন। অন্যদিকে 67 কেজি বিভাগে সচিন শেহরাত ব্রোঞ্জ পদক জেতেন। 82 কেজি বিভাগে প্রিন্স ব্রোঞ্জ পদক জিতে নিজের নাম করেন। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।